একটা মেয়ের অনিচ্ছা সত্ত্বেও তার গায়ে হাত দিচ্ছিস কোন সাহসে? হ্যাঁ, ওর এবার এরকম একটা কাজ করলে না, মেয়ের তো 4টে দাঁত ফেলে দেবো। চল। তোমাকে কতবার বলেছিলাম একা আসবে না, কেন এসেছো? সত্যি তুতুল কেন এলি বলতো নিচে একা একা? আমরা কত জায়গায় খুঁজছি তোকে। তোকে তো আসতে বারণ করেছি আমরা, এক্ষুনি একটা সর্বনাশ হয়ে যেত। তুতুল তুতুল কি রে তুই? তোকে তো বলেছে, সবাই বলেছে যে বাড়িতে কোথাও একা একা ঘুরবি না, এখন বাড়িতে এই শয়তানগুলো রয়েছে। বুদ্ধি কবে হবে, কবে বুদ্ধি হবে মাথায়? মান সম্মান সমস্ত জলজলি দিলে। হ্যাঁ, কি বলছেন এসব আপনি? একটা মেয়ে তার নিজের বাড়িতে স্বাধীনভাবে ঘুরতে পারবে না, সেফ ফিল করবে না, এটা কেমন কথা? ম্যাডাম, এটা কি আদৌ আর বাড়ি আছে? গুন্ডারা যখন তখন বাড়িতে ঢুকে পড়ছে। কি ব্যাপার তোমার? মেয়ে দেখলে কি ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে নাকি? অফিসার, একটা বাইরের লোক বাড়িতে দাঁড়িয়ে আছে, প্লিজ বের করে দিন তো ধার ধাক্কা দিয়ে, প্লিজ। যাও, ওকে নিয়ে এসো। এই এক মিনিট। এটা কি জোর জবরদস্তি হচ্ছে নাকি? হ্যাঁ, এখান থেকে নিয়ে বের করে দিচ্ছেন যে? জোর করে কারুর মতের বিরুদ্ধে যদি তাকে বিয়ে করা হয় তাহলে সেটা আইনত অপরাধ, সেটা কি বলে দিতে হয় নাকি? জোর করে বিয়ে হয়নি ম্যাডাম, আপনি হয়তো জানেন না। বিয়েটা স্বইচ্ছাতেই হয়েছে, মানে ওদের দুজনের না আগে থেকে সম্পর্ক ছিল। তুতুল সেটা বাড়িতে বলতে ভয় পাচ্ছে। ও রিয়েলি? কি তুতুল, কি বলছে ওরা? ঠিক আছে না ম্যাম, মিথ্যে কথা বলছে, বাজে কথা বলছে। আসলে তুতুলি আমায় বিয়েটা করতে চায়। আমাদের সম্পর্ক অনেক দিনের, কিন্তু বাড়ির লোকের ভয় বলতে পারি। মিথ্যে কথা মিথ্যে কথা বলছো, ও মিথ্যে কথা বলছো। আমি এমন কিছু করিনি, তুমি বিশ্বাস করছো তো? এখন অন্তত স্বীকার করো। একদম মিথ্যে কথা বলবে না, আর একটাও যদি মিথ্যে কথা এখানে তুমি দাঁড়িয়ে বলেছো না, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। আন্টি শোনো, তাই চলো, কিছু জানো না। আরে বাবা, ঝিল্লি এটা প্ল্যান করে করছো। একদম চুপ। তোমাকে একসময় আমি প্রশ্রয় দিয়েছি বলে তুমি ভেবো না তোমরা দুজন মিলে যে ক্ষতিটা আমার করেছো, তারপরও তোমাকে মাথায় তুলে নাচবো। আমি বুঝতে পারছি না দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো একটা বাইরের লোক দাঁড়িয়ে আছে বাড়ির মধ্যে, ওকে বার করে দিন। ম্যাডাম, এরা তো অন্য কথা বলছে। আপনি তুতুলের ফোনটা একবার চেক করতে পারেন। বাবু আর কথা অনুযায়ী ওদের তো অনেক দিনের সম্পর্ক, তাই নিশ্চয়ই তুতুলের ফোন থেকে কোনো টেক্সট বা কোনো কল বাবু আর কাছে গেছে। কিছু পাবেন না, ওরা বেশি ফোনে কথা বলতো না। ফাইন, একটা দেখিয়ে দাও। বাবা ঝিল্লি, আমি তো বুঝতে পারছি না এত কথা এখানে দাঁড়িয়ে বাড়াচ্ছই বা কেন? যা হওয়ার এরপর কোর্টে হবে। এই যে বাবুয়া, তোমার নামে আমরা কেস করেছি, তোমার কাছে সমন যাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অকাট্য যুক্তিগুলো দিচ্ছ, জাজ সাহেবের সামনে গিয়ে দিও, দেখো দোপে টেকে কিনা। বেশ, মেনে নিলাম। বিষয়টা কোর্ট অবধি গড়ালে তো। আর হ্যাঁ ঝিল্লিস, এবার তুমি গোহারা হারবে, কথাটা মিলিয়ে নিও। ঝিল্লি চৌধুরী আজ অব্দি যতবার কোর্টে গেছে কোনোদিনও হারেনি, তাই এবারও তার অন্যথা হবে। এবারও আমরাই জিতব। চ্যালেঞ্জ। তুমি চলো। আরে বাবা, আমি তো যাবো, তুমি আগে যাও। যাও না, যাও। আসতে পারি? হ্যাঁ, এসো না, এসো নাকি। আমরা তাহলে আসছি স্যার, আমি পরে ফাইলগুলো আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ মানে ঠিক আছে, আমি পরে আসছি। না না, এসো, আমাদের জাস্ট একটা জেনারেল ডিসকাশন হচ্ছিল, এসো।
দুজনে তো দেখছি দুজনের থেকে চোখই সরাতে পারছেন না। না মানে ঝিলি তুমি আরে তোমরা দাঁড়িয়ে প্লিজ প্লিজ বসো প্লিজ। কাগজগুলো না না আমি আমি করে দিচ্ছি, তোমরা প্লিজ বসো প্লিজ। হ্যাঁ প্লিজ কফি ভেতর পাঠাও। তোমরা কফি বা চা কিছু নেবে? না, আসলে রিঙ্কি আপনাকে কিছু দিতে এসছে। কচুর লতি আন্টিকে একটু দিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ, বাট এসব করার কি দরকার ছিল? আই মিন দেখো, মায়ের মেন্টাল হেলথ ভালো নেই, মা এখন আরো ভায়োলেন্ট হয়ে গেছে, আর মাকে এখন হসপিটালেই রাখতে হবে, ওনাকে কোনোভাবে বাড়িতে আনা যাবে না। এনিওয়ে, তুমি যখন ভালোবেসে বানিয়ে এটা নিজে নিয়ে এসছো, আমি মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। দেখো রিঙ্কি, এখনো সময় আছে, তুমি ভেবে নাও তুমি কেন এত রিস্ক নিতে চাইছো, কেন আমার সাথে নিজেকে জড়াতে চাইছো। এখনো সময় আছে। তুমি যদি পিছোতে চাও তাহলে তুমি পিছোতে পারো, আমি সত্যি কিছু মনে করবো না। আমাকে দেখে হয়তো খুব একটা সাহসী মনে হয় না, তবে স্যার আমি খুব একটা ভীতুও নই। ও পারবে স্যার। কি জানেন তো, প্রত্যেকটা মেয়ের মধ্যে না একটা শক্তি থাকে, আর সেই শক্তি দিয়ে তারা সবটা করে নিতে পারে। তাই আমার বিশ্বাস রিঙ্কিও পারবে। বলো, তুমি এখানে এসছো, কিছু কাজ ছিল? হ্যাঁ, আসলে আমাদের বাড়িতে একটা বাজে ঘটনা ঘটে গেছে, সেটাই আপনাকে জানাবো বলে এলাম। কি হয়েছে বলো? আমাকে জোর করে বিয়ে করেছে দিল্লি, জোর করে। জোর করে কারুর মতের বিরুদ্ধে যদি তাকে বিয়ে করা হয় তাহলে সেটা আইনত অপরাধ, সেটা কি বলে দিতে হয় নাকি? জোর করে বিয়ে হয়নি ম্যাডাম, আপনি হয়তো জানেন না। বিয়েটা স্বইচ্ছাতেই হয়েছে, মানে ওদের দুজনের না আগে থেকে সম্পর্ক ছিল। তুতুল সেটা বাড়িতে বলতে ভয় পাচ্ছে। তোমার নামে আমরা কেস করেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অকাট্য যুক্তিগুলো দিচ্ছ, জাজ সাহেবের সামনে গিয়ে দিও। কি বলছো তোমরা? মানে এটা তো রীতিমতো ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, আই এম সরি, তোমরা ফোন করেছিলে সেদিন, আমি কাজে খুব ব্যস্ত ছিলাম বলে কল ব্যাক করতে পারিনি। বাট বাবুকে কোনোভাবে ছাড়া যাবে না, ও যা করেছে। শোনো, ল অ্যান্ড অর্ডার আছে, বিশ্বাস রাখো। তোমরা একটা কাজ করো, তোমরা কাল কোর্টে যাও, ঠিক আছে? আমি বাবুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। শোনো, এই লড়াই আমাদের জিততেই হবে। বাবুর মতো ছেলেদের কিছুতেই ছাড়া যাবে না। ওরা কিভাবে, ওরা যা খুশি মেয়েদের সাথে করতে পারে, মেয়েরা দুর্বল। ওদের বুঝিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি কি করতে পারে। একদম মেজদা ভাইয়ের মতো। সুজনে রয়েছে যেন তেঁতুল